আসসালামু আলাইকুম। পান্তা-ভাত আর চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনা রেসিপি। কলিজা কাটা পরিষ্কার করা থেকে একবারে রান্না করা পর্যন্ত প্রসেসটা জাস্ট দেখাবো। আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অনেকে আছি আমরা প্রথমবার যখন রান্না করতে যাই এটা অনেক ঝামেলা হয়, একটু দেখে নিলে আইডিয়া হয় আর কি। দেখতে পাচ্ছেন এখানে আমি কলিজাটা কাটার আগে এটা একটু সিদ্ধ দিয়ে নিয়েছি, কারণ এটার ভিতরে অনেক ময়লা থাকে যেটা সিদ্ধ করার পর চলে যায়। এবং এটা আমি কিনে আনার পরে না কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, যার কারণে আমাকে এত ঝামেলা করতে হয়েছে ফ্রিজে রাখার কারণে। এটা যখন ফ্রিজ থেকে বের করেছি তখন একদম গলে গলে যাচ্ছিল। আমি ওই সময় একটু বিজি থাকার কারণে কেটে রাখতে পারিনি, তাই এভাবেই রেখে দিয়েছিলাম। যাই হোক, আপনারা আনার পরে চেষ্টা করবেন সাথে সাথে কেটে নিতে। এখানে আমি পোলাওয়ের জন্য চাল নিয়েছি এবং সাদা পোলাও করবো, তাই পোলাও চালটা ভালোভাবে ধুয়ে এখানে আমি শর্টকাট করে পোলাওটা করব। চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চালের পানি একটু মেপে আমি এখানে একটু তেল, একটু গরম মশলা, লবণ দিয়ে, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা আমি রাইস কুকারে বসিয়ে দেব। এটা আমি ওইভাবে পোলাও করছি না, কারণ ঘরে খাবার অতিরিক্ত তেল মশলা হয়ে গেলে পরে আর খেতে ভালো লাগবে। এখন আমি কলিজা ভুনা করার জন্য বাগারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ, রসুন, আদা বেটে নিয়েছি এবং রসুনের কোয়া নিয়েছি 2 থেকে 3 কোয়া নিয়েছি এবং টমেটো নিয়েছি একটা। এবং পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের সাথে। একটু লবণ অ্যাড করে দিয়েছি যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হতে পারে। এখন আমি পেঁয়াজ রসুন আদাটাকে ভালোভাবে ভেজে গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত খুব ভালোভাবে ভেজেছি। এই পর্যায়ে আমি কেটে রাখা কলিজাগুলো অ্যাড করে দিয়েছি। আমি এখানে মশলা অ্যাড করার আগে কলিজাটা অ্যাড করেছি, কারণ একটা গন্ধ থাকে কলিজার মধ্যে কাঁচা অবস্থায়, ওই গন্ধটা যাওয়ার জন্য আমি আগে একটু ভাজি তেলের মধ্যে, তারপর সব কিছু দিই আর কি। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখন পরিমাণ মতো জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে এটা মশলাটা অনেকটা কষে আসবে, তখন এটাতে পানি অ্যাড করব একটু পরিমাণ। এখন অল্প পরিমাণ পানি অ্যাড করব। একটু কষানোর পরে ঝোল দেব। ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলো একসাথে মিশিয়ে এটা ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আজকের ওয়েদারটা অনেক সানি, অনেক সুন্দর একটা দিন ছিল। এখানে পোলাওটা এখনও সিদ্ধ হয়নি, একটু দেখলাম যে পানিটা পরিমাণ মতো হয়েছে কিনা। ওইদিকে আবার কলিজাটা একটু নেড়ে চেড়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে এবং ভালোভাবে এটা কষতে পারে আর কি। দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আসছে তরকারি। এখানে আমি 2 চা চামচ দুধ কুসুম গরম পানিতে গুলে এখানে অ্যাড করে দিয়েছি।
এখন কলিজাটা প্রায় কষে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। এখানে তেমন বেশি পরিমাণ পানি লাগবে না, একটু পরিমাণ পানি দিলেই হবে, কারণ কলিজাটা প্রথমেই আমরা কষিয়ে নিয়েছি ভালোভাবে। এখন হাফ মগের মতো একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ঢেকে রেখে দেব। এই পানিটা গায়ে গায়ে চলে আসলে তখন আর ওইটা আমরা নামিয়ে ফেলবো। কলিজা ভুনাটা অনেক টেস্টি হয়েছিল। যাই হোক, এখানে পোলাওটা দেখছি যে হাফ সিদ্ধ হয়েছে এবং চালগুলো একসাথে দলা হয়ে আছে, তাই আমি এখানে নেড়ে চেড়ে ভালোভাবে এটা ছড়িয়ে দিচ্ছি যাতে সবগুলা চাল ভালোভাবে ফুটতে পারে এবং যে দলা পাকা অবস্থায় আছে ওইটা ভাঙতে পারে। এই যে এটা হয়ে যাবে 10 মিনিট পরে। এর সাথে একটু টমেটো চাটনি করছি, টমেটোর ভর্তা আর কি। কলিজা ভুনার সাথে টমেটোর ভর্তাটা শুনতেই অনেক ভালো লাগছে, খেতেও অনেক ভালো লেগেছিল। মাশাআল্লাহ, অনেক টেস্টি ছিল দুইটাই।